নমস্কার। আজকের এই ভিডিওটি আমি স্পেশালি ডেডিকেট করছি আমাদের দেশের রেসপেক্টেড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার। হোপসো এই ভিডিওটা ওনার কাছে পৌঁছবে এই আশা নিয়েই আজকের এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা তোমরা দেখো। আর তার আগে সবার প্রথমে আমি বলতে চাই, জয় সিয়ারাম। তোমার কি ক্লান্তি হয় না তোমার কোনো কষ্ট? দুষ্ট ভয়াবহ এই জগতে রয়েছো কি করে এত নির্ভয়ে? মানুষ হয়েও অমানুষ, স্বাধীন হয়েও পরাধীন, এমন একে দেশকে করতে চলেছ নিজের জ্ঞানে ভ্রষ্টাচার থেকে শিষ্টাচার, দুর্গম থেকে সুগম। তোমার কি ক্লান্তি হয় না তোমার কোনো কষ্ট? পরম্পরাগতভাবে চলে আসা কিছু ক্ষতিকারক রীতি স্থগিত করতে বিন্দু মাত্র কিছু ভাবনি তুমি। কি করেছে জানাই তোমায়, প্রণাম শত আমার, ধন্য আমি স্মরণ করে ঈশ্বর তথা মুখটি তোমার। মা চড়াই যেমন সাহস দেয় উড়তে তার বাছাকে, তুমি তেমন শিখিয়ে দিচ্ছ স্বনির্ভরশীলতার জোরে লড়তে নিজ জীবনে। তুমি যেন দাঁড়িয়ে আছো বড় এক আয়নার মুখে, ঠেলে দিয়ে দেশবাসীকে বহু সত্যতার বুকে। একঘেয়ে আর লক্ষ্যহীন জীবনে ছিল অনেক কষ, মৌচাক থেকে নিয়ে ঢেলে আমাদের জীবনে দিলে নানা লক্ষ্যের রস। বয়ে চলেছে গোটা দেশ সৃজনীমূলক তোমার ভাবনায়, তৈরি হচ্ছে সকল নতুন কিছু করার চিন্তায়। আচ্ছা, তোমার বুঝি ক্লান্তি হয় না বুঝি তোমার কোনো কষ্ট? ডক্টর করছে কন্ট্রোল দেশের নানা ভাইরাস, তুমি করছো কন্ট্রোল মানুষের মনের ভাইরাস। পুলিশ করছে কন্ট্রোল উচ্ছৃঙ্খলে দেশকে, তুমি করছো কন্ট্রোল উচ্ছৃঙ্খল মানুষের মনকে। নার্স করছে কেয়ার দেশের নানা রোগীকে, তুমি করছো কেয়ার সন্তান তথা ভারতবাসীকে। নদীর উল্টো গতির সঠিক তুমি ধারা, দেশের জন্য তুমি কৃষ্ণের যেমন রাধা। তুমি ছাড়া দেশের অবস্থা এমন, মা বাবা ছাড়া জীবন অনাথের যেমন। তুমি যদি বৃষ্টির ফোঁটা আমরা জাতক পাখি, থাকবে তুমি মানুষ গোটা হয়ে আমাদের আখি। কি করেছে জানাই তোমায়, প্রণাম শত আমার, ধন্য আমি স্মরণ করে ঈশ্বর তথা মুখটি তোমার, ঈশ্বর তথা মুখটি তোমার। নমস্কার। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে, আর প্রচুর 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 শেয়ার করে দিবে। আমার অনেক আশা যে এটা নরেন্দ্র মোদী স্যার দেখতে পাবে। জানি না পৌঁছবে কি পৌঁছবে না, কিন্তু আমার মনে হয় যে তোমাদের ভালোবাসা আর তোমাদের যদি সাপোর্ট থাকে নিশ্চয়ই ওনার কাছে পৌঁছবে। অনেক ভালোবাসা আছে এই ভিডিওটা বানানোর মধ্যে, এই কবিতাটার মধ্যে। বাস এটাই বলতে চাই, বাকি থ্যাংক ইউ। আর অনেকের মনে একটা কৌতূহল থাকতে পারে যে আমি গাড়ির মধ্যে কেন ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি তোমরাও দেখেছো 2 years হয়ে গেছে বোধহয় আমি কবিতা ভিডিও বানাচ্ছি না, কেননা আমার ব্যাকগ্রাউন্ডের প্রবলেম হচ্ছিল, সাউন্ডের প্রবলেম হচ্ছিল, আমি ভালো মতো একটা জায়গা পাচ্ছিলাম না বানানোর জন্য। তো ওটা কেউ হাসি ঠাট্টা করবে না আর একদম পজিটিভলি নেবে প্লিজ।